করলে সওয়াব, না করলে গুনাহ নেই। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন। কিন্তু কোথাকার কি মলি সাহেব, সে নিজে ডাব চুরি করেছে, শুনলো, নিজেই স্বীকারোক্তি দিয়েছে, তার ভিডিও রেকর্ড আমি পেলাম। সে নিজে বলছে আমি 17 বছর ধরে ডাব চুরি করে খেয়েছি, মাদ্রাসায় পড়ার লাইফে সে ডাব চুরি করে খেয়েছে, সেই এখন ফতোয়া দিচ্ছে কিয়াম করা হারাম। ভাবতে পারছেন? ও নিজে চোর, ফতোয়া দিচ্ছে কিয়ামের বিরুদ্ধে। এই যে জাতির ভিতরে ফিতনা তৈরি করা, এদের থেকে সাবধান থাকতে হবে। এক গ্রামে একটাই মসজিদে নামাজ আদায় করছেন। আপনারা ভাববেন আজ থেকে 40 বছর আগে মসজিদে ফিতনা ছিল না, মুসল্লিদের ভিতরে কোনো মতনৈক্য ছিল না, সবাই নামাজের পরে হাত উঠিয়ে মোনাজাত করত, আজানের পরে হাত উঠিয়ে মোনাজাত করত, একই সঙ্গে ভাই ভাই মিল ছিল। নতুন কোথাকার কে দুটো আমরা ভাতে দেশে এসে আপনাদের ভিতরে দিয়ে এই এটা চলবে না ওটা চলবে না, ওকে প্রশ্ন করুন এটা চলবে না ওটা চলবে না, আমাদের বলে লাভ নেই। কারণ আমাদের আকাবি, আমরা যাদের অনুসরণ করি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে 40টা হাদিসের কেতাবের সনদপ্রাপ্ত হয়েছিলেন, যিনি বাংলার জমিনে এসেছিলেন, 40টা হাদিসের কেতাবের সনদপ্রাপ্ত যিনি হয়েছেন, তিনি যখন আমাদেরকে এই রাস্তা দেখিয়ে গেছে, তাহলে আপনাকে 41টা কেতাবের সনদপ্রাপ্ত হয়ে তবে ফতোয়া দেয়া লাগবে। এই কথা বুঝতে পারছেন না? বশির আল্লামা হুজুর 25,000 শরিয়াতের কেতাব পড়েছে। কত হাজার বললাম? শরিয়াতের কেতাব 25,000 পড়েছে। মলি সাহেব, তুমি যদি অত ফতোয়া দিতে চাও আজানের পরে হাত উঠে মোনাজাত করা যাবে না, তাহলে বশির আল্লামা হুজুর 25,000 কেতাব পড়েছে, অন্তত আপনাকে 20,000 কেতাব পড়া লাগবে। কথা বুঝাতে পারলাম না? বশির আল্লামা হুজুর 18,000 হাদিসের একজন হাদিসে হাফেজ, সুবহানাল্লাহ বলেন। বশির আল্লামা হুজুর 18,000 হাদিসের হাফেজ ছিলেন। সেই মানুষটি ফতোয়া দিতে পারলেন না, নিজে হাত উঠিয়ে মোনাজাত করলেন, নিজে হাত উঠিয়ে আজানের পরে মোনাজাত করতেন। তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন, তিনি দাঁড়িয়ে কিয়াম সালাম করেছেন। আপনি কোথাকার কে 4 লাইন পড়ে ওই 40,000 কেতাবের জ্ঞান রাখা মানুষের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন? অন্তত কমপক্ষে আপনার 30,000 কেতাব পড়া লাগবে। এ কথা ঠিক না ভুল জোরে বলে? কারণ আপনারা সাধারণ মানুষ, আপনাদের ড্রাইভেট করছে বিভিন্ন প্রসেসিং এ, দলিল নেই। ভাই দলিল আছে কিনা আমরা ঠিক বলতে পারবো না, হাত উঠিয়ে মোনাজাত করা যাবে কিনা এই দলিল তো আমরা জানি না। তবে দলিলের যারা পড়াশোনা করেছে, আল্লামা হুজুর কেমন, ও বলবে ভালো। দাদা হুজুর কেমন ছিলেন, ভালো ছিলেন। ওই ভালো মানুষগুলো এই আমল করেছে, তাহলে আমরাও করব। আমার কথা বুঝতে পারছেন না? এবার যদি মনে করেন যে বসবো, তাহলে হিম্মত থাকে বসেন। আমাদের আলেমরা যারা রয়েছে তাদের সঙ্গে বসেন, কত বিদ্বান হয়েছেন একবার দেখে নেন। কথা ঠিক না ভুল জোরে বলে? পথভ্রষ্ট হবেন না। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে থাকতাম, হুজুর কেবলা একটা কথা বলতেন, বাবা জান নেই কোনো গতি, সে করে ইমামতি। আমার নিজে কানে শোনা, হুজুর কেবলার কাছে থেকে আমি মানুষ হয়েছি আপনাদের নেক দোয়ায়। বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা যার নেই কোনো গতি, সে যাবে, সে করবে ইমামতি। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ চিন্তা ভাবনা করুন, খুব মন মস্তিষ্ক স্থির করে আপনাকে চলতে হবে। কারণ ফিতনার সময় আপনার ইমানটাকে নিয়ে খেলবে কারা? এই দাড়ি কাটা, দাড়ি চাচা, সিগারেট খোর এরা নয়, এরা আপনার ইমান শেষ করবে না। ইমান শেষ করবে কারা? টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, জুব্বা আছে, কোরআনের আয়াত পড়বে, হাদিসও বলবে, ব্যাখ্যা দেবে আলাদা, আপনার ইমান শেষ করবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ চিন্তা ভাবনার সময় এসেছে। আপনাদের এই মসজিদটায় আমি বেশ কিছু 2-3 বছর আগে বোধহয় আমি নামাজ পড়ে গিয়েছিলাম, আমার মনে পড়ছে। আমি এখানে জলসায় যাওয়ার সময় মাগরিবে রক্ত হয়ে গিয়েছিল, এখানে ঢুকে নামাজটা আদায় করে গিয়েছিলাম। এই মসজিদে বিগত 30-35 বছর, 40 বছর আগে ঝামেলা ছিল, অশান্তি ছিল, কোনো মতনৈক্য ছিল না। এখন কিন্তু যাবেন, মানুষের ভিতরে একটা মতনৈক্য তৈরি হয়েছে। এই জলসাটা আজকে থেকে হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে। তো এই জলসা নিয়ে কেউ ফতোয়াবাজি করেনি, আরে রাসূলুল্লাহর এই মজলিস মুজমা তৈরি করছে, সুন্দর করে সাজোয়াট, নিষেধ কোথায় আছে? নিষেধটা কোথায় আছে? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সময় এরম লাইট ফাইটের ব্যবস্থা ছিল না।
মদিনা শরীফে রাসূলুল্লাহ যখন অবস্থান করেছিলেন, যে সময়ে যে যুগে, সেই সময় এরকম ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। তানাদের আমলে যেটা ছিল সেইটা নিয়ে তারা সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক সুখ শান্তি দিয়েছে, কথা ঠিক না ভুল? জোরে বলেন। আমাদের বেছে নিতে হবে হক রাস্তায় যদি আপনি বেশি টাকা খরচা করেন, ওটা সাদগা হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অসৎ রাস্তায় 1 পয়সা খরচা করলে আপনার কাবিরা গুনাহ, জাহান্নামের রাস্তার টিকিট কাটা হয়। আপনি এবার বলুন, আপনারা বলুন, কেবিল লাইনে টাকা দেয়া সৎ রাস্তা না অসৎ রাস্তা? কেবিল ভাড়া করে বাড়িতে ঘরের মেয়েদের বিবিদেরকে সিনেমা দেখা আর ওই আপনার লাড়েলাপ্পা, আপনার ওই বিহায়াপনা, অশ্লীলতা, সিনেমা, গান বাজনা শোনানোটা, টাকা দিয়ে ভাড়া করে তাদেরকে শোনানো দেখানোটা সৎ কাজ না অসৎ কাজ? তাহলে এই অসৎ কাজটা প্রত্যেক মাসে আপনাকে 300 থেকে 350 টাকা দিতে হচ্ছে। এর বিরোধিতা করা আগে দরকার। কথা বলছেন দেখেন, আমি কি কথা বলছি মাথায় লাগছে আপনাদের? ভালো করে ঠান্ডা মাথায় বোঝে। তাহলে এই এত টাকা খরচা করে হালাল রাস্তায় নাই হারাম রাস্তায় খরচা করলো। কোন মৌলী সাহেব যখন কথা বলছে না, কোন মাওলানা মৌলী সাহেব যখন কথা বলছে না এর বিরুদ্ধে, প্রতিটা বাড়ি বাড়ি যে খাওয়া দাওয়া করছে, সুদ ঘুষ হারাম হালাল কিচ্ছু বাঁচে না, সব জায়গায় যখন পোঁছা বুড়িয়ে হুজুর খাচ্ছে, সেই হুজুর যখন এই লাইটের বিরুদ্ধে, এই নবী দিবসের বিরুদ্ধে ফতোয়া দেয়, জানবেন ও কিন্তু হাইব্রিড, দিশি নয়, হাইব্রিড, একদম খোলাসা বলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? ওপেনলি কথা বলি আমি শাহনওয়াজ। আপনার ভালো লাগবে না লাগবে আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু শরীয়তের দিকে কথা বলবো। ভালোটাকে ভালো বলুন, খারাপটাকে খারাপ বলুন। যদি খারাপের বিরোধিতা করতে হয়, একটা নয়, টোটাল খারাপের বিরোধিতা করুন। কথা ঠিক না ভুল? জোরে বল। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরামদের মাঝখানে আল্লাহ নবী যখন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী সম্প্রদায়রা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও, প্রবেশ করো, সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই শয়তান যেমন পথভ্রষ্ট চির জাহান্নামী হয়েছে, তোমাদেরকেও সে জাহান্নামী করে ফেলবে। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এ নজনেরা, শুধু নামাজ পড়া মানে ইসলামের ভিতরে প্রবেশ করা নয়, রোজা করা মানে শুধু ইসলামের ভিতরে প্রবেশ করা নয়, হজ করা মানে শুধু ইসলামের ভিতরে প্রবেশ করা নয়, যাকাত দেওয়া মানে শুধু ইসলামের ভিতরে প্রবেশ করা নয়, আরো কিছু আল্লাহর হুকুম আছে, যে হুকুমগুলো আপনাকে মেনে চলতে হবে। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, নামাজটা কেমন হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ওয়া মাসাবিরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি করে নামাজ আদায় করেছি, ওই রকম করে তোমরা নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন নামাজ পড়তে হবে, আমি যেমন করে নামাজ আদায় করেছি তোমরাও সেই রকম করে করবে। সুবহানাল্লাহ বলেন। এখন নবী কিভাবে নামাজ আদায় করেছে আমরা বলতে পারবো? নবীর নামাজ পড়া, বিশ্ব নবী সরকারে দু আলামের নামাজ পড়া আমরা দেখেছি বাবা। কাদের কথা বিশ্বাস করতে হবে? কাদের কথা বিশ্বাস করতে হবে? রাসূলুল্লাহর সাহাবীদের কথা। সাহাবীদের দেখেছি আমরা,
দেখিনি। তাহলে সাহাবাই কেরামদের পরে হচ্ছে তাবি। তাবি হুজুরদের আমরা দেখেছি, ওয়াইসাল করণীকে দেখেছি আমরা? দেখিনি। তাহলে কাকে বিশ্বাস করব? না, তাবে তাবিন, তাদের পরে যারা এসেছেন তাবির পরে, আমরা তাদের দেখেছি? দেখিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আমাদের কাছ থেকে 1445 বছর আগে তিনি আমাদের থেকে আলাদা হয়েছেন, পর্দা নিয়েছেন নবী আমার, হায়াতুন নবী, নবী জিন্দা হায়াতে আছে, কিন্তু আমাদের চোখের আড়ালে ওই পর্দা হটাতে গেলে আপনার চোখের ছানি কাটাতে হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? নবী যে জিন্দা আছে ওই আপনার এই চোখে দেখানো যাবে, আপনি দেখতে পাবেন না। ফেসবুক ঘাটা, টেলিভিশন দেখা, খেলা দেখা, এই চোখে নবীকে দেখা যায় না। নবীকে দেখতে গেলে ছানি কাটাতে হয়। কি ছানি কাটাবেন? এই দুনিয়ার জমিনেতে যত অন্যায় রাহাজানি করেছেন আপনাকে ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার করার পরে আল্লাহর কাছে কেঁদে 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 রাসূলুল্লাহর মহব্বত আপনার অন্তরে আনুন, ছানিটা কেটে যাবে, মানে চোখের পাপগুলো মোচন হবে, একদিন রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? অর্থাৎ ছানি কাটাতে হবে। তাহলে রাসূলুল্লাহর নামাজ আমরা দেখতে পেলাম না, সাহাবাই কেরামদের নামাজ আমরা দেখতে পেলাম না, তাবিনদের নামাজ আমরা দেখতে পেলাম না, তবে তাবিঈন হুজুরদের নামাজ আমরা দেখতে পেলাম না। এরপরই এলো আইমাই মুস্তাহিদিন, হুজুর কেবলাদের নামাজও আমরা দেখতে পাইনি। 1445 বছর আজকে পার হয়ে যাচ্ছে, আমরা দেখছি কি না কেতাবে আছে। কথা বলছেন না কেন? আমরা দেখছি কোথায়? কেতাবে আছে। আর কেতাবে যখন এসে গেছে, কেতাবে যখন নামাজের কথা এসে গেছে, কোরআন থেকে রাসূলুল্লাহ আমল করেছেন, হাদিস হয়ে গেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাই যখন একের পর এক, স্টেপ বাই স্টেপ, জেনারেশন বাই জেনারেশন, একের পর এক অতিবাহিত হয়ে আমাদের কাছে এসেছে, আর লেগে গেছে ঝামেলা। কি লেগে গেছে? ঝামেলা লেগে গেছে। কি ঝামেলা? কেউ বলছে তাকবীরে তাহরিমা করে, তাকবীরে আল্লাহু আকবার বলে তাকবীর করে আর তাহরিমা বাঁধার দরকার নেই। যারা মালিকি আপনার মাযহাবের মানুষ, যারা মালিকি মাযহাবের মানুষ, তারা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে না, আল্লাহু আকবার বলে হাতেরাম ঝুলিয়ে রাখে। আমি গিয়ে দেখেছি মক্কা শরীফে, মদিনা শরীফে সব এক কাতারে নামাজ পড়ছে, আল্লাহু আকবার। শিয়া ভাইয়েরা ওই মালিকি রহমাতুল্লাহ, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ওই মতটাকে প্রাধান্য দিয়ে তারা ওইভাবেই নামাজ পড়ে। নবী বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পাক থেকে সনদ বার করেছেন, হাদিস দেখে বললেন না, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা হবে, কিন্তু এইভাবে হবে তাহরিমা, বুকের উপরে। কথা বুঝতে পারছেন না? বুকের উপরে। আমরা দেখেছি সালাফি বলে যারা দাবি করছে আজকে, তারা এরকম করে আপনারা বুকের উপরে হাত বাঁধছে, বাঁধে না। কিন্তু আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক মানি। তিনি হুজুর কেবলা, তিনি পরিষ্কার হাদিসের উদ্ধৃতি দিয়ে বলে দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন, তিনি তাকবীরে তাহরিমা বেঁধেছেন ঠিক নাভির উপর বরাবর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এইভাবে আমল করছি। এখন নবী বলেছেন আমার মতো নামাজ পড়া লাগবে, কত রকম হচ্ছে? কথা বলছেন না? এইরকম বিক্ষিপ্ত অবস্থায় থাকলে অসুবিধা হবে। আপনি একটু সামনে আসেন না রে বাবা, বাবাজি আপনাদেরকে বলছি, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। হ্যাঁ, যে কজন আছেন একটু সামনের দিকে আসেন, সামনের দিকে এসে বসুন। চলে আসেন বাবাজি, ওই কোনায় বাবাজিরা বসে আছেন, এগিয়ে চলে আসেন। এইভাবে বসা শরীয়ত সম্মত নয়। বৈঠকে বসতে গেলে সামনের দিকটা পূর্ণ করে বসতে হবে, এটা রাসূলুল্লাহর সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল তো বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূলুল্লাহ যেভাবে নামাজ আদায় করেছি সেইভাবে আদায় করতে হবে। এখন আমরা তো রাসূলুল্লাহকে দেখিনি, সাহাবাই কেরামদের দেখিনি, তাবিন তাবে তাবিঈন আইমাই মুস্তাহিদিনদের দেখিনি, তাই নামাজ কি করে পড়ব? এ নজনের
মায়েরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাক ওই জন্য কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং আলেমে দ্বীন, শ্রেষ্ঠ আলেমে দ্বীন। আলেমে দ্বীন বলতে আলেম সবাই, ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কেউ 2 পয়সার আলেম, কেউ 4 পয়সার আলেম, কেউ 8 আনার আলেম, কেউ 12 আনার আলেম, কেউ 16 আনার আলেম, কেউ 1 টাকার আলেম। ও নজনেরা, যুবকেরা, আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম, ওই আলেমদের অনুসরণ তোমরা করবে। কোন আলেম? না না না, শুধু কোরআন হাদিসের জ্ঞান রাখে এই আলেমকে নয়, আল্লাহর ভয় যার ভিতরে আছে, রাসূলুল্লাহর মহব্বত যার ভিতরে আছে, যার কথা শুনলে আল্লাহর হুকুমের তামিল করা, আল্লাহর হুকুমকে মেনে নিতে বাধ্য, নিজের মনটা চায়, যার কথা শুনলে রাসূলুল্লাহর প্রতি মহব্বত বেড়ে যায়, যার নসিহত শুনলে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আকৃষ্ট হওয়া যায়, যে আলেমটা শুধু জাহিরি আলেম নয়, যে আলেমটা ইলমে বাতিনির ভিতরে নিজেকে নিবদ্ধ করে আমলে বাস্তবে রূপ দিয়ে জীবন যাপন করেছে, আমার আল্লাহ ওই আলেমকে অনুসরণ করার কথা বলেছে। আর ওই রকম আলেম হলো মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ওই রকমই আলেম ছিলেন আল্লামা ইহিদ, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের মতো শুধু কোরআন হাদিস মুখস্থ করে আলেম হয় না, আমাদের মতো শুধু কিতাব পড়ে শুধু আলেম হয় না। কিতাব তারা যতটুকু পড়েছে, তাদের জীবনে যতটা পঠন পাঠন করেছে, প্রতিটা জায়গা থেকে, অ্যাঙ্গেল থেকে আমল করে জিন্দেগি তৈরি করেছে। তাহলে শুধু আলেম হলে হবে না, ওয়া উলিল আমরি মিনকুম মানে ওই সমস্ত আলেমে দ্বীন, যে আলেমে দ্বীনের ভিতরে আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, নবীর ইত্তেবা পাওয়া যায়, সুন্নাতে নববী পাওয়া যায়। ওই আলেমের, যে আলেমের ভিতরে আমল প্রতিষ্ঠিত আছে, আল্লাহকে ভয় করে আমল করে, কথা বলতে গেলে সাবধানে বলে, খেতে গেলে সাবধানে খায়, চলতে গেলে সাবধানে চলে, বলতে গেলে সাবধানে বলে। কথা বুঝতে পারেননি? এই আলেমকে অনুসরণের কথা আল্লাহ কোরআনে বলছে। নবীকে যদি না পাও, আলেমদের অনুসরণ করো, কারণ আমার হাবিব বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি রাসূলুল্লাহর উত্তরসূরি ওয়ারিস। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সব আলেমকে কিন্তু মানা যাবে না। কথা বুঝতে পারছেন না? সব আলেম উপদেশ দিতে পারে, সব আলেমের উপদেশ গ্রহণযোগ্যতা আপনার কাছে পেতে পারে না। কোন আলেম ওয়াজ করছে, নামাজ পড়ে না, এই কথা বলে না। কোন আলেম ওয়াজ করছে, নিজের সুদ ঘুষ বাঁচে না, ফতোয়া দিচ্ছে গান বাজনা হারাম, গান বাজনা হারাম, গান বাজনা শোনা হারাম, গান বাজনা শুনলে ঈমান ভেঙে তছনছ হয়ে যাবে, ঈমান শেষ হয়ে যাবে। আলেম ফতোয়া দিল, কিন্তু এই আলেমটা সুযোগ পেলেই আবার একটু খেলা দেখে, টেলিভিশন দেখে। আর টেলিভিশনে শুধু খেলা হয় না, তার সঙ্গে ঠেলাও হয়, অ্যাডগুলো হয় না। কথা বুঝতে পারছেন না নাকি? আরে ভাই, বাংলা ভাষায় ওয়াজ করছে, অসুবিধা হচ্ছে নাকি রে বাবা? খেলা যারা দেখে, এই খেলা দেখার বিষয়ে ফতোয়া দিয়ে গেছে কে? ওই আলেমে দ্বীন আল্লামা ইহিন, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, গান বাজনা শুনে যদি কোনো মুসলমান মনে মনে আনন্দিত হয়, আল্লামা হুজুর লিখছে, সাথে সাথে ঈমানটা তার বেরিয়ে যায়, সাথে সাথে ঈমান শেষ হয়ে যায়। যে ঈমান যদি চলে যায়, আপনি পাকা মুসলমান নাকি? কথা বলছেন না কেন? আপনি শুকনো কাঠ বেঈমান। কি বেঈমান? শুকনো কাঠ বেঈমান। যে আজকে মুসলিম সম্প্রদায়কে এইভাবে জাহান্নামের রাস্তায় ঠেলে দেয়া হচ্ছে। আমরা মনে করছি না ছবি ক্লিন আছে, সুন্দর ছবি, ক্লিন যত ছবি দেখবি রে বাবা, যত ক্লিন তোর জীবনে না আপনার গান বাজনা নাচ দেখেছিস,
ওই নাচ ক্লিন, ছবি ক্লিন, তোকে ক্লিন জাহান্নামে নিয়ে যাবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, ওই আলেমে দিনদেরকে তোমরা অনুসরণ করবে যার ভিতরে শুধু জাহিরি আলেম, বাহ্যিক শুধু বিদ্যা আছে তা নয়, যার ভিতরে আপনার বাতিনি শিক্ষা রয়েছে, অর্থাৎ ইলমে লাদুন্নি যার ভিতরে রয়েছে। আল্লাহ তাআলার ওই আলেম বান্দাকে অনুসরণ করলে আমি নবী আমি তোমাদের কাছেই চলে আসবো, অর্থাৎ আমাকে পাওয়া সহজ হয়ে যাবে। এ নওজোয়ানেরা, নপাড়ার মুসলমানেরা, মুজাদ্দিদ জামানের অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইলম সঞ্চয় করেছিলেন, 25,000 কিতাব শরীয়তের কিতাব পড়ে আলেম হলেন, 18,000 শরীয়তের রাসূলুল্লাহর পাক জবানের হাদিসের হাফেজ হলেন। আল্লামা হুজুর আল্লাহ এবং রসুলকে পেলেন না, আল্লাহ রসুলের দিদার পেলেন না। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পীর খুঁজতে লাগলেন, আল্লাহর মাহবুব বান্দা খুঁজতে লাগলেন, কার কাছে গিয়ে রাসূলুল্লাহর সন্ধান পাবো, কার কাছে গেলে আমার নবী পাকের দিদারের সন্ধান পাবো। এই চিন্তা নিয়ে বিভিন্ন বাংলার বিভিন্ন দরবারে, পীরের দরবারে ঘুরেছিলেন, আল্লাহর ওলি সমস্ত দরবারে ঘুরে দেখেছিলেন, কোন পীরের ভিতরে কমজোরি আছে, কেউ নামাজ ঠিক মতো আদায় করতে চায় না, শরীয়ত মানতে চায় না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুগলি জেলায় হযরতে শাহ সুফি গোলাম সামদানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে রাখাতে মুরিদ হলেন। হুজুরের রাখাতে মুরিদ হওয়ার পরে হুজুর আমার তবু আমার রাসূলুল্লাহর সাক্ষাৎ ও মুআমিলাত পেলেন না। এ নওজোয়ানেরা, একদিন হুজুর মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যে হাজির হলেন, মুজাদ্দিদ জামানের কাছে যখন আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হাজির হয়েছিলেন, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আসরের নামাজ আদায় করবার জন্য ওযু বানাচ্ছিলেন। হুজুর আমার ওযু বানাচ্ছিলেন, ওযুটা শেষ করে আল্লামা হুজুরের চেহারার দিকে তাকিয়ে বলেছিলেন, বাবা রুহুল আমিন, পীর ধরতে এসেছো বাবা, পীরকে পরীক্ষা করতে এসেছো বাবা, পীরকে আগে চেনার মতো চোখ তৈরি করো বাবা, পীরকে আগে চেনো, তারপরে পীর ধরতে যেও। ও বসিরহাটের বড় মাওলানা বাবা রুহুল আমিন, যাও বাবা যাও, 40 দিন 5 ওয়াক্ত নামাজের পরে পরে 100 বার করে তওবা পড়বে, তুমি আর পীরের দরবারে যাবে, পীরকে পীর প্রকৃত আল্লাহ ওলি কিনা তুমি তোমার চোখ দিয়ে পীরকে দেখে বুঝতে পেরে যাবে। একবার জোরে বলবেন না? মুজাদ্দিদ জামানের কাছে আল্লামা হুজুর গেছে, আলেম বলো, আলেম হলি পীর নয়, আলেম হলি ওলি নয়, আলেম হলি বিরাট রাসূলের প্রেমিক নয়, ওর ভেতর দিয়ে শয়তানের খাসলাত মানুষের সমাজের বুকে ছড়াতে পারে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আলেম, আল্লামা হুজুর আলেম। আল্লামা হুজুরের দিকে মুজাদ্দিদ জামান তাকিয়ে শুধু ফেসটাকে দেখলেন, সুরত মুখমণ্ডলটা দেখি, নাম বায়োডাটা টোটালটা বলে দিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হলো না? এই যারা আজকে সমাজে বলছে পীর টির ধরা যাবে না, পীর মানেই মিথ্যুক, আজকে একজন পোস্ট করেছে পীর মানেই মিথ্যুক আর মুরিদ মানেই মূর্খ। জোরে বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এগুলো কেন বলছে জানেন? কেন বলছে জানেন? এই ইউটিউবের মাধ্যমে কিছু হাইব্রিড মলি সাহেব বেরিয়েছে বক্তা, তাদের বক্তব্য শুনে তাদের বক্তব্য শুনে ওরা ভেবেছে এই হচ্ছে আসল, এই হচ্ছে আসল আলেম, এই হচ্ছে আসল আলেম। খোঁজ নিয়ে দেখেন, কেউ রাজমিস্ত্রি ছিল, কেউ মোবাইল মিস্ত্রি ছিল।
রাজমিস্ত্রি মোবাইল মিস্ত্রিদের এখন কোরআন হাদিস বলছে গো ভাই, বলতে পারে আমরা যে 16 বছর ধরে পড়াশোনা করেছি আমাদের পড়াটা বেকার হয়ে গেল? কথা বুঝতে পারছেন না? আমরা যে মাদ্রাসায় 16টা বছর ডাল পানি খেয়ে কষ্ট করে পড়াশোনা করলাম, আমাদের পড়াশোনাটা বৃথা হয়ে গেল রে ভাই। আর ও মোবাইলে ঝালাই করতে করতে ইট গাঁথতে গাঁথতে মলি সাহেব হয়ে গেছে। মোবাইল মিস্ত্রির কিছু ভক্ত বেরিয়েছে, তারা ওই শুনছে, সে হাদিসের এবারাত পড়তে পারে না, হাদিসের এবারাত পড়তে পারে না। আমি শাহনাজ হয়তো এবারাত পড়তে পড়তে কোন অংশ হয়তো ছেড়ে গেছে, এটা হতে পারে, মিস্টেক হতে পারে, কিন্তু সে ইবারাত গুলো কিভাবে পড়তে হয় সে জানে না। তার নসিহত শুনে আমাদের ঘরের ছেলেরা এখন বলছে সব সহি হাদিস। শুরু হয়েছে না হয়নি জোরে বলেন। আবার কিছু সমাজে বেরিয়েছে, আমরা এই 16 বছর 14 বছর 15 বছর কেউ 10 বছর মাদ্রাসায় পড়াশুনো করে আমরা শরিয়াতের ফতোয়া দিতে পারছি না। কিছু মানুষ চলে যাচ্ছে 7 দিনের, 40 দিনের, 21 দিনের, 3 মাসের, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে আল্লাহ জানে, কি করছে আল্লাহ জানে। বাড়ি এসে মুফতিকে পুরো হুড়িয়ে যাচ্ছে, তুই কিচ্ছু জানিস না। মুফতি সাহেবের মুখের উপরে বলছে তুই কিচ্ছু জানিস না, আমি ঘুরে এসেছি, আমার উপর বুঝতে পারবি না তুই। সমাজ নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাসূলুল্লাহর হাদিসে আছে, বিশ্বনবীর পাক জবানে বলেছেন বিশ্বনবী, এমনই একটা সময় আসবে, যুগ আসবে, আমার উম্মতদের ভিতরে জাহেলরাই হবে শরীয়তের আমির। জাহিল বলা হয় কাদের জানেন? আকারটা শরীয়তের জ্ঞান যাদের ভিতরে নেই, ওরাই হবে শরীয়ত চালানো মানুষ। ওদের দ্বারাই আমার দিন শরীয়তটা শেষ হবে। মুসলিম সমাজে এগুলোই শুরু হয়েছে আজকাল। কথা ঠিক না ভুল জোরে বলেন। মদিনার মসজিদে নববী শরীফে গিয়েছি, এবছর হজ পাকে হাজিরা ছিল 26 লক্ষ হাজি। কতজন? 26 লক্ষ। 160টা দেশের মানুষ হাজিরা হজ করতে এসেছে, 160টা দেশের হাজিরা এসেছিল এবার হজ করতে। আমি গুনাহগার ছিলাম। তো রাসূলুল্লাহর মদিনার মসজিদে নববী শরীফে কার্পেট বিছানো আছে এরকম মোটা, খুব স্পঞ্জ, খুব সুন্দর নরম। ভাই, এমনি আমরা বিছানার উপরে শুয়ে থাকি, মসজিদ পেলে মসজিদে চিত হই, বাস্তব তো নাকি? কিছু মানুষ চিত হয় না, হয় না? আমরা মুসাফির, আমরা এখান থেকে গিয়েছি, বাইরের মানুষ, আমাদের জন্য তো মসজিদ হামেশা শোয়ার জায়গা হতে পারে, হতে পারে না, পারে না? কিন্তু না, আমি একবার শুধু অনেকক্ষণ বসে বসে কোরআন তেলাওয়াত করতে করতে কোমরটা লেগে গেছে, আমি একটু লম্বা হয়েছি, ঘুমাইনি বলো, শুধু শুয়ে পা দুটো লম্বা করে নিচ্ছে একটু। একজন আপনার হাজি, পুলিশ জুব্বা পরা পুলিশ, এ হাজি হারজা, কথা বুঝতে পারছেন না? আমাকে বলছে উঠুন। এটা বিশ্রামের জায়গা নয়, ইবাদতের পরিশ্রমের জায়গা। একবার জোরে বলুন, একবার জোরে বললেন না? মদিনার মসজিদে নববী শরীফ মসজিদ, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। একবার জোরে বললেন না? সেই মসজিদে আপনার জন্য শোয়া নিষিদ্ধ। তাহলে আপনার বাড়িতে এই মসজিদে শোয়া যাবে তো? কথা বলে না। কিছু মানুষ ফতোয়া তৈরি করেছে মুসাফিরদের জন্য মসজিদে শোয়া জায়েজ। হ্যাঁ ভাই, মুসাফিরদের জন্য শোয়া জায়েজ। শরীয়ত শর্ত দিয়েছে, মুসাফিরের শর্ত আছে। মুসাফিরের শর্ত কি? ফতোয়ার কিতাবে আছে, দেখে নেবেন। মুসাফিরের শর্ত হলো, একটা মানুষ ঘর থেকে বেরিয়েছে 3 দিনের রাস্তা হেঁটে হেঁটে, 3 দিন হাঁটতে হাঁটতে যেখানে পৌঁছাবে সেই রাস্তার শেষ ভাগ থেকে মুসাফির হবে। আনুমানিক ফতোয়ার কিতাবে দিয়েছে কমপক্ষে 76 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। কত কিলোমিটার? 76 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে থেকে সে মুসাফির হয়ে যাবে। কিছু মানুষ আছে আপনাদের ওই ধরে নেন বারাসাত, ওই বটতলা থেকে এসে আপনাদের এখানে এসে বলছে আমরা মুসাফির। কথা বলছেন না কেন? এই যে মানুষগুলোকে ভুল তথ্য দেয়া হচ্ছে, এইখানেই শেষ হয়ে যাবে সব।
মুসাফিরের সংজ্ঞা কি বলছে? ভাইরা আমার, সোনার মানিকের শরিয়াতকে বিভিন্ন রকমের ড্রাইভেট করা হচ্ছে, মানুষ সব পথভ্রষ্ট হচ্ছে। এই প্রথমেই একটা উদাহরণ দিলাম, নবী দিবস করা লাগবে না, তার মানে নবী দিবসের ফুল বিরোধী। কথা বুঝতে পারছেন না? নবী দিবস করা যাবে না, কোন হাদিসে নেই নবী দিবস করা যাবে না। তা ভাই, নবী দিবস করা যাবে না কেন? হাদিসে নেই বলে করা যাবে না। মসজিদে মাইক লাগানো যাবে, কোন হাদিসে আছে? কথা বুঝে না, কোন হাদিসে আছে? না, ওটা ইসলামের জন্য জায়েজ। আচ্ছা, এটা ইসলামের ক্ষতি কোথায় আছে দেখান। ওটা যদি ইসলামের জন্য বৈধ হয়, এই নবী দিবসে ইসলামের ক্ষতি কি আছে একটু দেখাতে হবে আপনার। কথা বুঝছেন না? এখানে কি হয়? এখানে যতক্ষণ ওয়াজ নসিহত হয়, জিকির আজকার হয়, এখানে দরুদ শরীফ হয়, এই 4 ঘন্টা মুসলমানরা এক জায়গায় বসে সমস্ত গুনাহের কাছ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই টাকা খরচা করে যদি গুনাহ থেকে বাঁচা যায়, টাকা খরচ করার দরকার আছে না নেই? আপনি তো সে রাস্তা দেখালেন না। যে মানুষটা বছরে 4200 টাকা কেবিল ভাড়া দেয়, আপনি তার সাপোর্ট করলেন। একটা নেকির কাজ করতে পারলো না, সে শুধু গোনা কিনছে। প্রতি মাসে 350 টাকা, মানে কম। পার ডে কত হচ্ছে? পার ডে কত হচ্ছে তার? আরাম রাস্তায় 6 টাকা প্লাস, তাই না? এই 6 টাকা প্রত্যেক দিন জাহান্নামার কনফার্ম টিকিট কাটার জন্য প্রতিদিন যে সে দিচ্ছে, আপনার তো উচিত ছিল 3 প্রকারের বিরোধিতা করা। নাম্বার 1, যদি শক্তি থাকে শক্তি দিয়ে বাঁধা দেন, যদি তাও না থাকে জবান দিয়ে বলুন, প্রতিবাদ করুন। যদি তাও না হয়, অন্তর থেকে ঘৃণা করে ওখান থেকে চলে যাওয়ার দরকার ছিল। কই, আপনি তো তাও জাননি। সেই বাড়িওয়ালায় খেতে দেয়, আপনি বিসমিল্লাহিওয়ালা বরকাতিল্লাহ বললে চালান। আমার আলোচনা বুঝতে পারছেন না? সেই ব্যক্তিটাই আপনাকে খেতে দেয়, আপনি গাল ভর্তি করে গোশত ছেড়েন, গোশত মাছ সুন্দর সুন্দর করে ছেড়েন। কই, আপনি তো বিরোধিতা করলেন না। তাহলে এর বিরোধিতা হবে কেন? ওটা তো গুনাহ হচ্ছে, ওর বিরোধিতা করলেন, আপনি করলেন না। এটা তো এখানে আপনি গুনাহ হচ্ছে একটা প্রমাণ দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন না? এখানে যে গুনাহ হচ্ছে একটা প্রমাণ আছে? প্রমাণ নেই। কারণ এখানে যতক্ষণ মানুষ 4 ঘন্টা হোক 6 ঘন্টা হোক এখানে বসে আছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাকেদের সেফটি, হেফাজত করে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে শরিয়াতের মুজমা, শরিয়াতের মজলিস, এখানে বৈঠক, আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের জিকির, এখানে ফিকির, সব তো এখানে আলোচনা হচ্ছে। যেখানে রাসূলুল্লাহর হাদিস আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আমার আলোচনা হয়, আল্লাহ জিকির হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয়, যেখানে হাদিস তেলাওয়াত হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আমরা বসে রয়েছি, এখন আপনি বিরোধিতা করছেন কেন? আপনার টার্গেট কি? ঠান্ডা মাথায় বুঝতে পারছেন তো কথাগুলো? এটা আমার আপনাদেরকে বোঝানো এই কারণে, ফিতনাদের থেকে, ফিতনাদের থেকে নিজেদেরকে ঈমান হেফাজত করতে হবে। বিশ্বনবী বললেন, সকালবেলা ঈমানদার, দুপুর হতে না হতে কাফের হয়ে যাবে। সকালবেলা ঈমানদার, দুপুরবেলা কাফের, দুপুরবেলা আবার ঈমান আনবে, সন্ধ্যে হতে না হতে আবার বেঈমান হয়ে যাবে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, তোমরা যখন নামাজ আদায় করবে, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যখন পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা
হাদা মিনাল মুশরিকিন। এ নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে বহু উপাসনা আছে, বহু উপাসনা আছে, পুজো অর্চনা আছে। বিভিন্ন ধর্মের মানুষ তার উপাসনা করে, দেব দেবীর, ঠাকুরের কিংবা গডের। তারা বিভিন্ন রকমের আচার ব্যবহারের দ্বারা তারা তাদের উপাসনা চালায়, তাদের প্রার্থনা করে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে নামাজের মুসাল্লায় তোমরা যখন দাঁড়িয়ে যাবে, মনে মনে ভেবে নেবে, শুনে রেখে দাও, পৃথিবীর কোনো ধর্মের মানুষের মতো আমি উপাসনা করি না। আমার উপাসনার সঙ্গে তাদের কোনো উপাসনা মেলে না। আমার ধ্যান ধারণা, আমার চিন্তা, আমার দাঁড়ানো, আমার ইবাদত কেবলমাত্র তোমার সন্তুষ্টের জন্য। নামাজে তুমি দাঁড়িয়ে যাও, নামাজে যখন তুমি দাঁড়ালে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা তুমি যখন করবে, ও মুসলমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, রাসূলুল্লাহর কলেজা সাহাবী জানালে, না না না, সঙ্গে সঙ্গে তুমি নিয়ত করে নাও, আজকে এশার নামাজ আদায় করেছো, নয়তো আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে। এই যে নিয়তটা করলে, এই মৌখিক নিয়তটা করা তোমার জন্য ছিল, তোমার জন্য ছিল মুস্তাহাব, কিন্তু তুমি ওই নিয়তটা আগে করলে, তোমার আগে নিয়ত করার দরকার ছিল। আমি এই নামাজে দাঁড়িয়েছি, মুসাল্লায় দাঁড়িয়েছি, এই নামাজের মুসাল্লাটা, নামাজের পাটিটা আমার নামাজের পাটি নয়, এর নিচে রাখা আছে জাহান্নাম, এর নিচে রাখা আছে জাহান্নাম। আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে নাই, এটা সিরাতে ফুলের উপরে দাঁড়িয়ে রয়েছি। এ থেকে যদি অন্য মনস্ক হয়ে যায়, আমি জাহান্নামের ভিতরে পড়ে যাব। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই নিয়েতে যখন মুসলমান নামাজে দাঁড়ায়, দুনিয়ার কোন চিন্তা ওই নামাজের ভিতরে মুসলমানকে আর দাগা দিতে পারে না। জোরে বলুন না। নামাজের মুসাল্লাটাকে কি ভাববে? ফুল সিরাত, সিরাতে ফুল, সিরাতে ফুল। আমি জানো সেই ফুলের উপরে দাঁড়িয়ে রয়েছি, নামাজের মুসাল্লা নয়, নিচে রাখা আছে কি? জাহান্নাম। একটু অন্যমনস্ক হয়ে গেলি, জাহান্নামে আমি পড়ে যাব। কিন্তু আমরা তো নিয়ত করি, নয়তো নুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতে, ইমাম সাহেবের জালাতে আল্লাহু আকবার। কথা বলছেন না কেন? আমাদের তো নিয়ত এটাই, যে আমাদের নিয়ত দরকার ছিল কোনটা? আমাদের নিয়ত দরকার ছিল এইটা। নামাজে দাঁড়িয়ে বিশ্বনবী সরকারে দু আলামের কলেজা সাহাবী শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর কেবলা বলছেন, হুজুর তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমি আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়াই, তখন আমি মনে মনে চিন্তা করে নিই, আমি আমার রবকে দেখতে পাবো। যদি এটা মনে না আসে, আমার রবকে আমি দেখতে পাবো না, এইটা আমার, আমি আলী আমার মনে মনে আমি গেঁথে নেই, রব আমাকে দেখতে পাচ্ছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নামাজের ভিতরে একগ্রতা আসবে, দুনিয়ার কোনো খেয়াল খায়েশ, চিন্তা, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো কথা মনে আর দাগা দিতে পারবে না। আমরা চিন্তা করছি আল্লাহু আকবার, কার বাঁশ দিলি ভালো হয়। নামাজও চলছে, বাঁশ দেওয়ার ট্রেনিং ও মনের ভিতরে তৈরি হচ্ছে। এই কথা বলছেন না কেন? এই তো আমাদের নামাজ। কপাল কালো হবে, কবরও কালো হয়ে যাবে। কপাল কালো হবে, কবরও কালো হবে। কিছু মুসলমান ভাবে নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে, নামাজ পড়লে। শোনো, নামাজের ভিতরে জান্নাত, নামাজের ভিতরে জান্নাত নয়, জান্নাতের বেহেশতের চাবি রাসূলুল্লাহ বলেছেন, আস-সালাতুল মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি হলো নামাজ। কিন্তু নবী তো বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বেহেশতের চাবি যদি নামাজ হয়, কোন নামাজ? আমি যে রাম ভাবে নামাজ পড়েছি ওই নামাজ। একবার জোরে বলুন না। তাহলে রাসূলুল্লাহর নামাজটা আপনাকে আমাকে শিখতে হবে। রাসূলুল্লাহর নামাজটা, সাহাবাই কেরামদের নামাজটা আমাদের শেখার দরকার। কপাল শুধু কালো করবেন না, কপালটা শুধু কালো করবেন না। রাসূলের সাহাবীরা নামাজ পড়েছেন, সুদ খায়নি। এই কথা বলছেন না কেন? রাসূলুল্লাহ সাহাবীরা নামাজ আদায় করেছেন, পরনিন্দা করেনি। রাসূলুল্লাহ সাহাবীরা নামাজ আদায় করেছেন, ঘুষ খায়নি।
রাসূলুল্লাহ সাহাবীরা নামাজ পড়েছেন, পরের জমি ভাগ রেকর্ড করিনি। বিশ্বনবী সাহাবীরা নামাজ পড়েছেন, জিনা ব্যভিচার করিনি। রাসূলুল্লাহ সাহাবীরা নামাজ আদায় করেছে, জীবনে কোনোদিন জবানে মিথ্যা কথা বলিনি। জীবনের থেকে তারা জবানের দাম বেশি তাদের কাছে। একবার জোরে বলুন। আপনি তো নামাজ পড়ে সব কালো করে ফেলে দিয়েছেন, তার সঙ্গে দাঁতও কালো। কথা বলছেন না কেন? সবই কালো করে ফেললেন। কবরটা কেন কালো হবে না? কবরটা যদি নামাজের দ্বারা ভালো করতে চান, স্ট্রংলি একটা ঈমান, স্বচ্ছ একটা ঈমান, আল্লাহ এবং রাসূল সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা তৈরি করুন। নিজের ভিতরে বিশ্বাস আকায়েদ আনুন, যে ঈমানের ভিতরে মিথ্যা থাকবে না, যে ঈমানের ভিতরে সুদ থাকবে না, যে ঈমানের ভিতরে পরনিন্দা থাকবে না, যে ঈমানের ভিতরে গীবত গিল্লাত থাকবে না, যে ঈমানের ভিতরে গান বাজনা ঢুকবে না, যে ঈমানের ভিতরে জেনা ব্যভিচার ঢুকবে না, যে ঈমানের ভিতরে চগলখুরি ঢুকবে না, যে ঈমানের ভিতরে সুদের কারবার ঢুকবে না, যে ঈমানের ভিতরে মেরে লেওয়া কেড়ে লেওয়া ঢুকবে না, যে ঈমানের ভিতরে অপরকে ফাঁসাবো এই ব্লুপ্রিন্ট নিজের ভিতরে আসবে না। এই স্বচ্ছ ঈমানের জায়গায় দাঁড়িয়ে একবার আল্লাহু আকবার বলে দাঁড়ান, আমার আল্লাহ অবশ্যই আপনার সেজদা ওই তাকবীরে তাহরিমাকে কবুল করে নেবে। জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজও পড়ছে, সুদের কারবারও চালাচ্ছে। এই কথা ঠিক না ভুল? জোরে বল। আরে বাবা, রেগে যাচ্ছেন নাকি? আমি একটু এরকম ফুটফাট কথা বলে দিই। আমি জানি আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে, এই চিরস্থায়ী জায়গা আমার নয়। তাহলে এত দালালি করে কোনো লাভ নেই। কথা বুঝতে পারছেন না? থাকবো কদিন জানি না, কত সময় জানি না, কত সেকেন্ড জানি না, কত দিন জানি না, দিন না রাত তাও জানি না। তাহলে কিছুই যখন আমার জানা নাই, যতটুকু জানা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন, কোন সময়, কোন তারিখে জানি না।